হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অভিজ টেক ল্যাব। হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে সবথেকে টপ টপিক এবং প্রত্যেক দিনই এই নিয়ে অজস্র ভিডিওস তৈরি হচ্ছে। তো আমি সেই সেম ভিডিওস রিপিট করতে চাইছি না, বাট যে ভিডিওসগুলো তৈরি হচ্ছে সেই ভিডিওসগুলোর সবটা না একদম সত্যি নয়। আমি এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি বলতে চাই। প্রাইভেসি পলিসিজ সবার থাকে, আর প্রাইভেসি পলিসিজ আপগ্রেড যেটা হোয়াটসঅ্যাপ করেছে সেটাকে আমি একেবারেই সমর্থন করছি না, প্রথমত এটাই বলি। কিন্তু এই যে প্রাইভেসি পলিসিজ নিয়ে আমরা এতটা ওয়ারিড হচ্ছি, বোধহয় এতটাও হবার জায়গা নেই। তার থেকেও ইম্পর্ট্যান্ট কথা যে এই প্রাইভেসি পলিসিজের জন্য আমরা যে সমস্ত অ্যাপের উপরে ডিপেন্ড করছি তাদের প্রাইভেসি পলিসিজের অবস্থা আরও খারাপ। নাও কামস টু, এই মুহূর্তে সবথেকে বেশি লোক হোয়াটসঅ্যাপ বন্ধ করে টেলিগ্রামে শিফট করছেন, আর কিছু লোক সেখান থেকে হোয়াটসঅ্যাপই থেকে যাচ্ছেন, আপাতত নট নাও করে যাচ্ছেন। তো আমি আর অনেকে সিগন্যালে শিফট করছেন, সিগন্যাল নিয়ে আমি পরে কথা বলছি। মোস্ট অফ দ্য কেস লোকজন টেলিগ্রামে শিফট করছে, কারণ বেশ কিছুদিন ধরে টেলিগ্রাম মার্কেটে আছে এবং টেলিগ্রামে একটা বেশ ফ্যান বেস মতো তৈরি হয়ে গেছে। টেলিগ্রামে প্রচুর সিনেমা টিনেমা পাওয়া যায়, তো টেলিগ্রাম ভালো অপশন। আমি সবার আগে বলি, এই যে প্রাইভেসি পলিসিস হোয়াটসঅ্যাপ আপগ্রেড করেছে, এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট কথা একটাই ছিল যেটার এগেনস্ট করা যায়, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনার মোবাইল, কি কোম্পানির মোবাইল ইউজ করছে, কোন সিম ইউজ করছি, কি নেটওয়ার্ক ইউজ করছি, আমার নেটওয়ার্ক রিসেপশন কোথায় ভালো, আমার ফোনে আইএমইআই নম্বর, আমার বেসিক লোকেশন, আমার কন্ট্যাক্ট ডিটেলস, এই সমস্ত কিছু অ্যাক্সেস করবে। সেটা এর আগেও ছিল, আগেও করতো, নতুন কিছু করছে না। এর আগেও একই কাজ করে এসছে, এত বছর ধরে হোয়াটসঅ্যাপ একই কাজ করে এসছে। আপনি যখন শুরুতে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতেন তখন প্রাইভেসি পলিসিটা তখন আপনি চেক করেননি। এখন যেহেতু ইউটিউবাররা সবাই বলছে দ্যাটস ওয়াই আপনি চেক করছেন, হোয়াটসঅ্যাপ এগুলো আগেও চেক করতো। তাহলে প্রাইভেসি পলিসিসের মধ্যে চেঞ্জেসটা কোথায় এলো? হোয়াটসঅ্যাপ এখন বলেছে এইগুলো হোয়াটসঅ্যাপ ফেসবুকের সাথে শেয়ার করবে। নাও কামস টু ফেসবুক, মানে ফেসবুক ইকুয়াল টু ফেকবুক। আমরা সবাই জানি এখানে প্রচুর ফেক অ্যাকাউন্টস থাকে, এবং প্রাইভেসি পলিসিসের কথা তো ছেড়ে দেওয়াই বেটার, মানে এতটাই খারাপ প্রাইভেসি পলিসিস ফেসবুকের। তো এই যে ফেসবুকের সাথে শেয়ার, এটা নিয়ে সমস্যা। প্রচুর লোক বলছে হোয়াটসঅ্যাপ কেন আমার মোবাইলের ডিটেলস দেখবে। আরে বাবা, হোয়াটসঅ্যাপ যদি না জানে আপনি কোন মোবাইল অ্যাক্সেস করেন, হোয়াটসঅ্যাপ যদি না জানে কোন নেটওয়ার্ক অ্যাক্সেস করেন, কোন ফোন নাম্বার অ্যাক্সেস করেন, তাহলে কন্ট্যাক্ট যদি না জানে তাহলে আপনি মেসেজটা করবেন কি করে? মেসেজ করার সময় আমি কন্ট্যাক্ট থেকে মেসেজটা খুঁজে নেব, অথচ হোয়াটসঅ্যাপ আমার কন্ট্যাক্ট দেখবে না। তা কি হয় নাকি? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনাকে লোক দেখতে পাচ্ছে, লোক বলবে না আপনাকে দেখছি না। এটাও আবার হয় নাকি? তো এই না ভুল কনসেপশন প্রচুর দেওয়া হচ্ছে, অনেক দিন ধরে দেখছি চ্যানেলগুলোতে। এরকম ব্যাপারটা নয়। হোয়াটসঅ্যাপ আমাদের সমস্ত ফটোজ দেখে নেবে। হ্যাঁ, ডেফিনেটলি দেখে নিতে পারে, ডেফিনেটলি দেখে নিতে পারে। হোয়েন ইউ আর ইন অনলাইন ওয়ার্ল্ড, নাথিং ইজ প্রাইভেট হিয়ার। না, কোয়েশ্চেন হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন তো আছে। হ্যাঁ, ডেফিনেটলি আছে। হোয়াটসঅ্যাপ বলছে আপনি যখন একটা ডেটা পাঠাচ্ছেন, যাকে পাঠাচ্ছেন এর মাঝখানে আমি সেটা দেখছি না। মাথায় রাখবেন, এন্ড টু এন্ড এনক্রিপশনের টেকনিকটা হোয়াটসঅ্যাপই বানিয়েছে। সো যদি মনে করে সে দেখতেই পারে, যদি মনে করে সে দেখতেই পারে, কিন্তু সে দেখছে না। এবার হোয়াটসঅ্যাপে যখন আমরা কাউকে মেসেজ পাঠাই, যদি দুজনেরই নেট অন থাকে তো ডেটাটা জাস্ট এখান থেকে গেল ওখানে চলে গেল, ডান। যদি যে কোনো একজনের নেট অফ থাকে তাহলে সেই মেসেজটা গিয়ে হোয়াটসঅ্যাপ সার্ভারে হোল্ড হয়। তো সার্ভারে যখন হোয়াটসঅ্যাপ মেসেজটা হোল্ড হয়, সার্ভার তো তার রেকর্ড রাখে। তো সার্ভারে যখন সেই রেকর্ডটা থাকে, তো সেখান থেকেও কিন্তু ডেটা লিক হওয়ার চান্সেস থাকে। সেখান থেকে হোয়াটসঅ্যাপ চাইলে ডেটা রিড করতে পারে, এবং এটা হোয়াটসঅ্যাপ এতদিন ধরেও করে এসছে, নতুন কিছু হচ্ছে না। হ্যাঁ, নতুন কি হলো? হোয়াটসঅ্যাপ এখন বলছে যে আপনার বেসিক ডেটার রেসপেক্টে আপনার ইন ফিউচার, এখন করছি না, ইন ফিউচার। আগে হোয়াটসঅ্যাপ বলেছিল আমরা কোনো দিন অ্যাড দেবো না, বিকজ উই আর নন প্রফিট অর্গানাইজেশন। এখন যেহেতু হোয়াটসঅ্যাপ ইজ এ পার্ট অফ ফেসবুক,
তো আর ফেসবুক হচ্ছে এক্সট্রিমলি প্রফিটেবল অর্গানাইজেশন। তো এখন হোয়াটসঅ্যাপ বলছে ইন ফিউচার চাইলে আমরা অ্যাড করতে পারি, অর্থাৎ হোয়াটসঅ্যাপেও আমরা অ্যাড দেখতে পারি। অর্থাৎ ব্যাপারটা ঠিক কীরকম হবে, যদি আমি এমন কোনো কন্ট্যাক্টের সাথে অনেক দিন ধরে মেসেজ করছি যে হয়তো ব্যাংকিং প্রফেশনের সঙ্গে যুক্ত, তাহলে আমার কাছে ব্যাংক লোন রিলেটেড বেশ কিছু অ্যাড আসবে। আমি আবারও বলছি, টেক্সট কিন্তু পড়া হচ্ছে না অ্যাকর্ডিং টু হোয়াটসঅ্যাপ প্রাইভেসি। হোয়াটসঅ্যাপ কোথাও বলেনি যে আপনার চ্যাট পড়া হবে, কিন্তু ম্যাক্সিমাম লোক ধরেই নিয়েছেন তাদের সমস্ত চ্যাট হোয়াটসঅ্যাপ রিডিং পড়ে চলে যাচ্ছে। হোয়াটসঅ্যাপের কোনো কাজ নেই, প্রত্যেকে চ্যাট বসে বসে হোয়াটসঅ্যাপ পড়ছে। এরকম কিছু হবে না অ্যাকর্ডিং টু হোয়াটসঅ্যাপ প্রাইভেসি টিল নাও। যদিও আনন্দের খবর যে এত হাইপ হওয়ার ফলে হোয়াটসঅ্যাপ নিজের মার্কেট বাঁচাতে ডেটটাকে 15th মে অবধি এক্সটেন্ড করে দিয়েছে, সেটা খুব ভালো খবর। এর মধ্যে প্রাইভেসি পলিসিতে কোনো আপডেট আসতে পারে। বাট যারা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ ছেড়ে টেলিগ্রামে চলে গেছেন, তাহলে তাদের একটাই কথা বলি, আপনাদের অবস্থা আরও খারাপ। এর থেকে হোয়াটসঅ্যাপ অনেক বেটার ছিল। যারা যারা টেলিগ্রামকে খুব ভালো বলছেন, আমি একটাই কথা, খুব সিম্পল একটা কথা বলি, যে সমস্ত সিনেমা মার্কেটে পাইরেসি হওয়া পর্যন্ত বন্ধ, টরেন্টে পর্যন্ত যে সমস্ত সিনেমা আসছে না ঠিকঠাক মতো, এলে ব্লক হয়ে যাচ্ছে, সেই সমস্ত সিনেমা আপনি খুব ইজিলি টেলিগ্রামের গ্রুপে পেয়ে যাচ্ছেন। এবং সেখানে টেলিগ্রাম কোনো রকম কোনো হস্তক্ষেপ করছে না, কোনো রকমভাবে সেটাকে আটকানোর চেষ্টা করছে না। তো এটা যদি আপনার প্রাইভেসি মনে হয়, কালকে এরকম হতেই পারে যে আপনার কোনো একটা চ্যাট টেলিগ্রামে পাবলিক হয়ে গেল এবং সেটা বাকিটা সবাই মিলে দেখলো, তাতেও অবাক হওয়ার কিছু নেই। অর্থাৎ টেলিগ্রামের প্রফিট করার ইন্টারেস্ট আছে কি নেই, দ্যাট ইজ নট মাই পার্ট অফ বিজনেস। আমার একটাই বলার কথা, যে চ্যাটিং অর্গানাইজেশন ওপেন পাইরেসি কন্ট্রোল করতে পারে না, সে আমার পার্সোনাল চ্যাট কী করে কন্ট্রোল করবে? অর্থাৎ এই ব্যাপারটা না আর একবার ভেবে দেখুন। তো টেলিগ্রাম আমার কখনোই মনে হয় না টেলিগ্রাম একটা খুব বেটার অপশান হবে হোয়াটসঅ্যাপ থেকে সুইচ করার ক্ষেত্রে। হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা মোস্টলি ফরওয়ার্ডেড মেসেজ আলাদা করে শিফট পাই, বলে দেওয়া হয় হ্যাঁ এটা মোস্টলি ফরওয়ার্ডেড মেসেজ, এটা ফরওয়ার্ডেড মেসেজ। এমন কিছু রিউমার্স আছে যেগুলো হোয়াটসঅ্যাপ থেকে ডাউন করে দেওয়া হয়। তো অন্তত সে বেসিক জিনিসগুলোর উপর একটা নজর দেয়। নাও কামস টু সিগন্যাল। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের এই রিউমারের পরে অনেকে টুইট করেছেন সিগন্যাল ইউজ করার জন্য। ইট ক্যান বি আ পার্শিয়াল প্রমোশন, এবং সিগন্যালের হাইপ প্রচুর বেড়ে গেছে। কিন্তু আপনি যে সিগন্যালে শিফট করছেন, আপনি ওখানে এই হোয়াটসঅ্যাপের মতো অডিয়েন্স পাবেন তো? এটা পেতে অন্তত 6 থেকে 8 মাস টাইম লাগবে। এই 6 থেকে 8 মাস যদি আপনি কোনো বিজনেস পারসন হন বা ইম্পর্ট্যান্ট কল করতে হয়, ইম্পর্ট্যান্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হয়, আপনার একটা বেস আছে যেখানে আপনাকে ডেলি কিছু মেসেজ করতে হয়, তো সেরকম হলে আপনার জন্য সিগন্যাল এই মুহূর্তে একেবারেই সুইটেবল নয়, কারণ সেখানে কোনো অডিয়েন্স নেই। অর্থাৎ আমার থেকে কোনো লাভ নেই। হতে পারে সিগন্যাল অনেক বেটার, বাট সিগন্যাল মাথায় রাখতে হবে সিগন্যালও নন প্রফিট অর্গানাইজেশন যেরকম হোয়াটসঅ্যাপ ছিল। সিগন্যাল এখন মার্কেট নেই, তাই সিগন্যাল অনেক বেশি সিকিউরড। কালকে আপনি সিগন্যালে সমস্ত কন্ট্যাক্ট নিয়ে আসবেন, সবাই মিলে সিগন্যাল ইউজ করবেন, হোয়াটসঅ্যাপ ছেড়ে দেবেন। 1 বছর পর সিগন্যাল এসে বলবে আমরা আমাদের প্রাইভেসি পলিসি আপডেট করলাম। একটা জিনিস খুব ক্লিয়ার বলছি আমি, ফ্রিতে কিছু হয় না। ফেসবুক আপনি ফ্রিতে করেন, ফেসবুক আপনার ডেটা নিয়ে বিক্রি করে। গুগল আপনি ফ্রিতে করেন, গুগলও আপনার ডেটার মেটা ডেটা করে সেটাকে নলেজ বেসে বিক্রি করা হয়। হোয়াটসঅ্যাপ আপনি ইউজ করছেন এতদিন ধরে, আচ্ছা কোম্পানিটা কিসের ওপর চললো? কোম্পানির তো একটা রেভিনিউ থাকে না? কোম্পানির রেভিনিউ কী? এই মুহূর্তে মার্কেটে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ডেটা। তো ডেটা বিক্রি করেই মার্কেট চলে, কেউ কোনো না কোনোভাবে তাই করে। আপনি অ্যামাজনে কিছু একটা সার্চ করতে গিয়ে দেখলেন, অ্যামাজনে আপনি জুতো সার্চ করছেন, ফ্লিপকার্ট আপনাকে জুতো দেখাচ্ছে। তো অ্যামাজনের কী ইন্টারেস্ট আছে ফ্লিপকার্টকে ডেটা বিক্রি করার? হ্যাঁ, ইন্টারেস্ট আছে, কারণ কাস্টমারটা যদি জুতোটা নাও কেনে, ওই ডেটাটা বিক্রি করার জন্য কিছু পয়সা পাবো, আমার কোম্পানিটা চলবে, মুখ থুবড়ে পড়বে না। এই লজিকটা চলে, এই লজিকেই সবটা চলে। এটা বুঝতে হবে। আমরা যে মুহূর্তে কোনো সফটওয়্যার ইনস্টল করি, তখন আমরা প্রাইভেসি পলিসি একবারও পড়ি না। আমাদের ক্যামেরা, লোকেশান যা যা দিচ্ছে সব আমরা ওকে 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 করে চলে গেলাম। এবার তুমি বললে না স্যার তাহলে করবো না। করবে না, কোনো প্রবলেম নেই, করো না। তুমি লোকেশন যদি না করতে পারো, লোকেশন শেয়ারও করতে পারবে না।
এবার যখনই তুমি লোকেশন পারমিশন দিচ্ছ হোয়াটসঅ্যাপকে, হোয়াটসঅ্যাপ তো লোকেশনটা দেখবেই। আমি আমার বাড়ি ধরো সোনারপুরে, আমি বললাম আমার বাড়ি সোনারপুরে, এটা আমি শিয়ালদার একটা লোককে জানাতে চাই, তো আমি তো আমার সোনারপুরের লোকেশনটা, সোনারপুরের যে এক্স্যাক্ট পয়েন্টটা, সেই পয়েন্টটা তো হোয়াটসঅ্যাপকে শেয়ার করলাম। তো সেটা যখন অন্য লোকেশনে যাবে, তো ম্যাপটা তো গুগলের, তো হোয়াটসঅ্যাপকে তো সেই ইনফরমেশনটা সেখান থেকে গ্যাদার করতে হবে, সেই জন্য সে লোকেশনের পারমিশন চায়। তো লোকেশনের এই পারমিশনটার জন্য সে তো লোকেশনটা রিড করবেই। এবার আমি যদি বলি প্রাইভেসি পলিসিতে আমি তাকে লোকেশন রিড করতে দেবো না, এটা তো কোনো কথা হলো না। চেঞ্জেসটা বুঝতে হবে, হিউজ কিছু চেঞ্জেস হয়নি। চেঞ্জেসটা এখানে হয়েছে হোয়াটসঅ্যাপ এবার আমাদের এই পার্সোনাল ডেটাগুলো ফেসবুকের সাথে শেয়ার করতে চাইছে, দ্যাট ইজ নট ডান। কারণ ফেসবুক কোনো অংশে ট্রাস্ট ওর্দি অর্গানাইজেশন নয়। এর আগে অজস্র ঘটনা ঘটেছে, অজস্র ডেটা লিক হয়েছে, অর্থাৎ সব কিছু যদি ফেসবুকের সঙ্গে শেয়ার হয় তাহলে ডেটার প্রাইভেসিতে সমস্যা আছে। আদারওয়াইজ আপনি হোয়াটসঅ্যাপ যেরকমভাবে ইনস্টল ইচ্ছে ইউজ করুন, কোনো সমস্যা নেই। মেসেজ মাঝখান থেকে এন্ড টু এন্ড এনক্রিপশনে পড়া হয় না। হোয়াটসঅ্যাপ যদি নিজে যেচে পড়ে, সেটা সে নিজের বিজনেসের ক্ষতি করবে, সে কখনো সেটা করবে না। তো এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, এরকম কিছু হতে চলছে না। হ্যাঁ, আর ফোনের ইনফরমেশন হোয়াটসঅ্যাপ এত বছর ধরে নিয়ে এসছে, এখনও নেয়। ফোনে ব্যাটারি কত আছে, ফোনের সিগন্যাল স্ট্রেংথ কত, কোন কোম্পানির সিম ইউজ করছেন, কি নাম্বার ইউজ করছেন, ফোনে কি ব্যাটারি আছে, কোন কোম্পানির ফোন, তার ম্যানুফ্যাকচারিং ডেট কবে, তার আইএমইআই নম্বর কত, সে আপনার অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট কোথায় আছে, কোন এমআই ইউআই ইউজ করছেন না ওয়ান ইউআই ইউজ করছেন, কি ইউআই ইউজ হচ্ছে সেখানে, এই সমস্ত ইনফরমেশান কিন্তু হোয়াটসঅ্যাপের কাছে থাকে। এই সমস্ত ইনফরমেশান ফেসবুক ইউজ করলে ফেসবুকের কাছে থাকে, যে কোনো অ্যাপ ইউজ করলে তার কাছে থাকে, তবেই সেই অ্যাপটা পারফেক্টলি আপনার ফোনে রান করে এবং টাইম টু টাইম সেটা আপডেট হয়, না হলে সেটা পসিবল ছিল না কখনো। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আই গেস যে ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম সেই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। সো এরকম ভয়ের জায়গাটা থেকে না এবার একটু বেরোনো দরকার। আর রইল কথা হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ এরকম অনেক কথা বলছে যে আমরা এইটা দেখি না, ওটা দেখি না, সেটা দেখি না, সেটা মানুষকে কনভিন্স করার জন্য। বেসিক্যালি মেসেজ বাদ দিয়ে, পার্সোনাল মেসেজ বাদ দিয়ে বাকি সমস্ত ইনফরমেশনই হোয়াটসঅ্যাপ দেখে। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, সমস্ত ইনফরমেশনই হোয়াটসঅ্যাপ দেখে এবং তাতে আমাদের কারোর কিছু করার নেই। আপনি যদি অন্য কোথাও যান, সেও এই বাকি ইনফরমেশনগুলো দেখবে। একমাত্র চ্যাটের এনক্রিপশন পসিবল, বাকি অন্য কিছু এনক্রিপশন পসিবল নয়। সো এই ব্যাপারটা মাথায় ভালো করে বুঝে নিয়ে আমার মনে হয় মুভ অন করা দরকার। হিউজ কিছু চেঞ্জ হয়ে যায়নি, আকাশ পাতাল কিছু চেঞ্জ হয়ে যায়নি, অতএব মিসকনসেপশনসগুলো থেকে বেরোনো দরকার। আর হ্যাঁ, সিগন্যাল ডেফিনেটলি ট্রান্সফার হতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে সেই অডিয়েন্স বেসটা পাবেন কিনা সেটা দেখে নিন। বাট টেলিগ্রাম নো, ডেফিনেটলি নো, খুব ব্যাড চয়েস। ওকে, সো আই গেস ভিডিওর ইনফরমেশনগুলো সবার খুব কাজে লাগবে। সো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। এই মিসকনসেপশনসগুলো কেটে যাওয়া দরকার, এটা খুব বাজে মিসকনসেপশনস, অবভিয়াসলি এগুলো কাটা দরকার। তো সবার সাথে শেয়ার করো, ইভেন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো, যাতে সবাই জানতে পারে ব্যাপারগুলো। আর ডেফিনেটলি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নিচে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ক্লিক করো, না হলে নোটিফিকেশন পাবে না। সো আজকের মতো বাই।